অনেক তো হলো দীঘা, মন্দারমণি আর বকখালি। চলো এবার এমন একটা সুন্দর লোকেশনের সন্ধান দিই তোমাদেরকে, যেটা কিনা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে কিন্তু অবস্থিত। আর এই লোকেশনটা কিন্তু মানে এতটাই সুন্দর, গঙ্গা বক্ষের ওপর, দেখতেই পাচ্ছ তোমরা, ভিউটা জাস্ট দেখো। আর এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে মেন বিল্ডিং রিসর্টের, যেখানে কিন্তু লিফটের ফেসিলিটিও রয়েছে। আর এই আমাদের ফ্রেন্ডসরা সব এখন এন্ট্রি করছে। এটা কিন্তু ওদের মানে ডাইনিং স্পেস। আমরা মানে ঢোকার সাথে সাথেই কিন্তু ওরা আমাদেরকে ওয়েলকাম করেছিল, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। দেখো এখানে কিন্তু রাখা রয়েছে অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কগুলো। চলো সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই কতটা সুন্দর এখানের ভিউ। দেখতেই পাচ্ছ গঙ্গার কি সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে, যেটা আমি এক্ষুনি মেনশন করলাম। এবার চলো দেখিয়ে দিই আরও তোমাদেরকে প্রপার্টিটা ঘুরিয়ে। তো এর মাঝখানে সবাই ভিডিও করতে একটু ব্যস্ত, তো আমি আবার সবাইকে বলছিলাম যে চলো এবার একটু ব্রেকফাস্ট করে নিই, কারণ আমাদের এখানে পৌঁছাতে একটু লেট হয়ে যায়। কারণ হচ্ছে যে লোকেশনটাতে রিসর্টটা রয়েছে, সেই লোকেশনটা কিন্তু মানে ওই গ্রামের মধ্যে দিয়ে যখন আমরা এন্টার করছিলাম, তখন ওখানে কিছু একটা অনুষ্ঠান ছিল সেদিনকার, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কি ছিল, বাট ওই কারণে কিন্তু আমরা অনেকক্ষণ ওখানে আমাদের টাইম ওয়েস্ট হয়েছে। আর সেই কারণেই আমরা একটু লেটে পৌঁছেছি। তো আমি সবাইকেই বলছিলাম এবার চলে আসো প্লিজ, ব্রেকফাস্টটা করেই নিই আমরা। আর এই দেখো তোমাদেরকে দেখাই, এখান দিয়ে কি সুন্দর একটা ভিউ নারকেল গাছে, যেটা মানে আমি আর ক্যাপচার না করে পারলাম না। সো এখানে চলে এসছে আমাদের গরমা গরম একদম ফুলকো লুচি, আর তার সাথে কিন্তু আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, আর লাড্ডু মিষ্টিতে ছিল। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। আর একটা কথা কিন্তু বলতেই হবে, ওরা কিন্তু আমাদের একদমই ঠান্ডা সার্ভ করেনি। সো চলো এবার দেখাই তোমাদেরকে আমরা যে রিসর্টটা নিয়েছিলাম, মানে আমাদের যে স্টেটা যেটা ছিল, যদিও এটা ডে আউটিংয়ের জন্য, এটা ছিল কিন্তু আমাদের ভিলাটা, যেখান থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভিউ। আর এই যে চলো এবার তোমাদের রুম ট্যুরটা করিয়েই দিই। আর এই দেখতে পাচ্ছ একটা ভিনটেজ একটা কিন্তু লুক আছে রুমের মধ্যে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এবার চলো বাইরেটা একটু দেখা যাক যে বাইরের ভিউটা ঠিক কীরকম। বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, এই এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা দোলনা রয়েছে। আর প্রাকৃতিক সৌন্দর্য, মানে ভীষণই ইকো ফ্রেন্ডলি রিসর্টটা। দেখতে পাচ্ছ গাছে কত আম রয়েছে। তো এখানে আম গাছ প্রচুর আমি দেখলাম, আম গাছ, নারকেল গাছ, সবেদা গাছ। তো দুখানা কিন্তু তোমরা এখানে বেড পেয়ে যাবে, একটা সোফা কাম বেড আর হচ্ছে একটা সোফা। তার সাথে কিন্তু ফ্রিজও রয়েছে। ফ্রিজটা কিন্তু ওরা মিনি ফ্রিজ প্রোভাইড করেনি, আমরা ডে আউটিংয়ে এসেছি বলে এটা নয় যে তোমরা পুরো ফেসিলিটি পাবে না, সেটা কিন্তু ওরা যথেষ্ট মাথায় রেখেছে। আর চলো ওয়াশরুমটা দেখাই তোমাদেরকে, যেটা কিন্তু আমার যথেষ্ট মানে নিট অ্যান্ড ক্লিন লেগেছে। আর ডে আউটিংয়ের জন্য তো মানে দি বেস্ট মানে অপশন বলতেই পারো, কারণ খুবই স্পেশিয়াস ছিল। এবার একটা মজার ইনসিডেন্ট দেখো কিভাবে ওরা আম চুরি করছে। চলো এবার কিন্তু লাঞ্চ সেরে নেওয়ার পালা। তো প্রথমেই দেখতে পাচ্ছ ছিল কিন্তু মোচা, তারপরে কিন্তু ছিল ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি, আর সাথে ছিল একটা সাউথ ইন্ডিয়ান ডাল, যেটা কিনা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে আর খেতেও যথেষ্টই ভালো ছিল। রাইস, আলু ভাজা, আর সাথে ওরা স্যালাডও দিয়েছিল। ও ইয়েস, কি করে আমি আমাদের মেন ইনগ্রিডিয়েন্টটা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে মাটন, যেটা কিন্তু 3 পিস করে দিয়েছিল। তার সাথে কিন্তু একটা করে আলুও ছিল, আর যথেষ্টই ভালো খেতে ছিল। আর লাস্টে কিন্তু ওরা সার্ভ করেছিল চাটনি, পাঁপড়, আর তার সাথে ছিল আইসক্রিম। তো আমরা এবার একটু ফটো তুলে নিলাম টুক করে, গ্রুপ ফটো আর কাপল ফটো। তো এরপরে সুইমিং পুলে যাওয়ার পালা। ডে আউটিংয়ে এসছি বলে এত সুন্দর সুইমিং পুল থোড়ি না মিস করা যায়। তো আমরা কেউই নিজেদেরকে রেজিস্ট না করতে পেরে সুইমিং পুলে কিন্তু নেমে গেছিলাম, কারণ আমাদের 6টার সময় বেরানোর ছিল, তো সেটাও মাথায় রাখতে হতো। আর ওরা কিন্তু এই জিনিসটা খুবই ভালো খেয়াল রেখেছিল, তাই জন্য কিন্তু ওরা টাইমলি আমাদের কিন্তু স্ন্যাক্সটাও সার্ভ করেছিল। এখানে দেখতেই পাচ্ছ ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর চিপস। আর পকোড়াগুলো কিন্তু খুবই গরম গরম সার্ভ করেছিল উইথ
টি অ্যান্ড কফি, সেটাও কিন্তু অ্যাভেলেবেল, যেটা আমি ক্যাপচার করিনি। আর খেতে মানে খুবই ভালো ছিল। তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে এখানে ডে আউটিংয়ের জন্য আসতেই পারো। চলো এবার তোমাদেরকে এই লোকেশনের আর রিসর্টের কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। তো এটা হচ্ছে নোঙ্গর রিসর্ট, যেটা কিনা বাহিরকুঞ্জ ভিলেজে কিন্তু এই রিসর্টটা। আর এখানে আসতে হলে আমরা কিন্তু নিজেদের প্রাইভেট কারেই এসছিলাম, তো তোমরাও প্রাইভেট কার করেও আসতে পারো। আর এখানে ডে আউটিংয়ের প্যাকেজ যেটা ছিল পার হেড আমাদের 2500, যেটার মধ্যে ইনক্লুডেড ছিল মর্নিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্সও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে যদি তোমরা আসতে চাও তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।